হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে জুন মাসে আপনারা কিভাবে সুপুষ্টি এবং অন্নপ্রাশন দিবস পালন করবেন দেখে নিন এই ভিডিওতে। এ মাসের থিম হচ্ছে পরিপূরক আহারের গুরুত্ব, ইম্পর্ট্যান্স অফ কমপ্লিমেন্টারি ফুড, মায়ের জন্য নির্দেশিকা। শিশুকে পরিপূরক খাদ্য খাওয়ানো কেন প্রয়োজনীয়? দেখুন, এখানে একটা 3 মাস থেকে আর 18 মাস পর্যন্ত একটা মাইলস্টোনের মতো বানিয়ে দিয়েছে। শিশুদের 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস এবং 18 মাস পর্যন্ত তাদের যেভাবে বিকাশ হয় সেটা এখানে ছবির মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। তাহলে 6 মাস বয়সের পর শুধুমাত্র মায়ের বুকের দুধ শিশুকে যথেষ্ট পরিমাণে পুষ্টি দিতে পারে না। উচ্চতা, ওজনের উপযুক্ত বৃদ্ধি ও শিশুর মানসিক বিকাশের জন্য মায়ের দুধের সাথে সাথে পরিপূরক খাদ্যের প্রয়োজন। পরিপূরক খাদ্য এই বয়সী শিশুদের ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য শক্তি দেয় এবং তাদের সক্রিয় থাকতে সাহায্য করে। 6 মাসের আগে শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ ছাড়া অন্য কিছু দেওয়া উচিত নয়, যেমন গরুর বা মহিষের বা ছাগলের দুধ, জল ইত্যাদি। মায়ের দুধ ছাড়া অন্য খাদ্য গ্রহণ করলে ডায়রিয়া হতে পারে। পরিপূরক খাবারের জন্য শিশুকে কী ধরনের খাদ্য দেওয়া উচিত? চাল ডাল দিয়ে তৈরি খিচুড়ি নরম করে চটকে ঘন করে খাওয়ানো শুরু করা যেতে পারে। ডালের জল ও ভাতের মাড় শিশুকে খাওয়াবেন না। এই সব খাদ্য শিশুর বৃদ্ধির ক্ষেত্রে কোনো পুষ্টি প্রদান করে না। শাক সবজি, দই, ঘি, তেল ইত্যাদি যা সহজে বাড়িতে পাওয়া যায় চটকে নরম মিশ্রণ করে শিশুকে খাওয়ান। ঘরে যা খায় সেরকম সব খাবার শিশুকে খাওয়ান এবং খাওয়ানো আগে খাবার ভালো করে চটকে মিশ্রণ করা হয়েছে এটি নিশ্চিত করুন। চা, কফি, বিস্কুট ইত্যাদি শিশুকে দেবেন না। বাড়ির তৈরি খাবার শিশুর জন্য সবচেয়ে ভালো এবং নিরাপদ। কিভাবে পরিপূরক খাবার খাওয়াতে হবে? খাবার তৈরি ও শিশুকে খাওয়ানোর আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে। খাবার চটকে নরম করে মিশ্রণ করতে হবে। প্রথমে পরিপূরক খাবারকে নরম ও সহজে গিলে খাওয়ার উপযুক্ত করতে হবে। চামচের সাহায্যে আলাদা পাত্রে শিশুকে খাওয়াতে হবে। 6 মাস বয়স অনুসারে শিশুদের খাদ্য কী হওয়া উচিত? পরিপূরক খাদ্য গ্রহণ: 1. হলুদ কমলা রঙের শাকসবজি, ফল। যারা নিয়মিত নিরামিষ খান তাদের ক্ষেত্রে হলুদ কমলা শাকসবজি এবং ফল যেমন কুমড়ো, গাজর, আম, পেঁপে ইত্যাদি ভিটামিনের ভালো উৎস। এখানে দেখেন অন্যান্য প্রোটিন সমৃদ্ধ খাবার: হলুদ কমলা সবজি এবং ফল, সবুজ শাকসবজি, খাদ্যশস্য, বাজরা, ডাল, গম, চর্বি এবং তেল। প্রত্যেকটি খাবারের ছবি দেওয়া আছে, আপনারা কোনটা কী সেটা এই ছবির মাধ্যমে দেখে বুঝে যাবেন। ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মারাত্মক সংক্রমণ রোগ যেমন ডায়রিয়া, নিউমোনিয়া এবং হামে আক্রান্ত হতে বাধা দেয়। 2. অন্যান্য প্রোটিনযুক্ত খাদ্য: নিরামিষভোজীরা দুধ ও দুগ্ধজাত খাদ্য থেকে উন্নত মানের প্রোটিন পেয়ে থাকে। উন্নত মানের প্রোটিন, ভিটামিন এ ও ডি এবং ক্যালসিয়ামের জন্য দুগ্ধজাত খাদ্য ভালো উৎস। আমিষভোজীরা বাড়িতে তৈরি সব রকম খাবার গ্রহণ করতে পারে। 3. চর্বি ও তেল: শক্তির উৎস হিসেবে সব ধরনের ভোজ্য চর্বি ও তেল ভালো, এমনকি অল্প পরিমাণ তেল ও চর্বি যথেষ্ট শক্তি প্রদান করে। 4. ডাল, মটরশুঁটি, শিম, বাদাম ইত্যাদি: শিশুর শারীরিক বিকাশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডাল, মটরশুঁটি, শিম ও বাদাম খুবই গুরুত্বপূর্ণ, কারণ হাড় ও পেশি অঙ্গ সবই প্রোটিন দিয়ে তৈরি হয়। রোগ ও সংক্রমণ থেকে রক্ষার জন্য প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। 5. চাল, ডাল, গম, বাজরা জাতীয় খাদ্য: চাল, ডাল, গম এবং বাজরা জাতীয় খাদ্য শর্করা প্রদান করে যা শরীরকে চলতে সাহায্য করে। 6. সবুজ শাকসবজি: বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি আয়রন, ভিটামিন এ ও ভিটামিন বির ভালো উৎস, রক্ত উৎপাদনে আয়রন সাহায্য করে। দেখুন এখানে আয়রনযুক্ত খাবার বা এখানে ঘন ডাল, সবুজ শাকসবজি, খিচুড়ি, হলুদ কমলা রঙের ফল এবং দুধের ছবি দেওয়া আছে। কেন শিশুদের জন্য বিভিন্ন ধরনের খাদ্য গুরুত্বপূর্ণ? 1. বৃদ্ধির জন্য: প্রথম 2 বছরে শিশুর উচ্চতা ওজন খুব তাড়াতাড়ি বাড়ে, হাড়ের বৃদ্ধি হয়, পেশি উন্নত হয় এবং শিশুর দেহের সমস্ত অঙ্গ কিন্তু বাড়তে থাকে। বৃদ্ধির জন্য প্রোটিন, ভিটামিন, জিঙ্ক এবং অনেক শর্করার প্রয়োজন। 2. শেখার জন্য: 2 বছরের মধ্যে একটি শিশুর সবচেয়ে বেশি মস্তিষ্কের বিকাশ হয়। শিশুরা খুব তাড়াতাড়ি শেখে এবং তারা চারপাশে যা দেখে, শোনে, স্পর্শ করে তার থেকে শেখে। মস্তিষ্কের বিকাশের জন্য বয়স অনুযায়ী প্রয়োজনীয় সুষম আহারের প্রয়োজন। 3. প্রতিদিনের ক্রিয়াকলাপের জন্য: প্রত্যেক মাসে বৃদ্ধি ও বিকাশের সাথে সাথে শিশু আরও সক্রিয় হয়। এপাশ ওপাশ করা, হামাগুড়ি দেওয়া, বসা, দাঁড়ানো এবং শেষে হাঁটতে শেখে। প্রতিদিনের ক্রিয়াকলাপের জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়, যা আসে পরিমাণ মতো খাদ্য গ্রহণের মাধ্যমে। 4. রোগ সংক্রমণ প্রতিরোধের জন্য: শিশুদের প্রথম 2 বছর যখন তারা বাড়ে
তখন শিশুরা প্রায় জ্বর, ডায়রিয়া এবং ঠান্ডার কারণে দুর্বল হয়ে পড়ে, ফলে তাদের বৃদ্ধি ব্যাহত হয়। রোগ সংক্রমণের বিরুদ্ধে শিশুদের দেহকে সুরক্ষিত রাখতে বিভিন্ন ধরনের পরিপোষক খাবারের প্রয়োজন। কি মনে রাখতে হবে? বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে খাবারের পরিমাণ, 6 মাস বয়সে কী খাবে, কতবার 6 মাস পূর্ণ হলে কীভাবে কী খাবে, 7 থেকে 8 মাস কী খাবে, 9 থেকে 11 মাস কী খাবে, 12 থেকে 24 মাস কী খাবে, প্রত্যেকটি কিন্তু দেখুন এখানে ভাগ করে করে দেওয়া আছে। কি খাবে, কতবার খাবে, দিনে প্রত্যেকবারে খাবারের পরিমাণ। এখানে আপনারা এইটা ভালো করে পড়বেন, পড়ে সেই হিসেবে বাটির অংশ মানে কতটা বাড়ানো কমানো সেগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এগুলো আপনারা ভালো করে পড়ে নেন এবং সেই মতো শিশুদের খাওয়ানোর চেষ্টা করবেন। অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য নির্দেশিকা কি? গৃহ পরিদর্শনের সময় পরিবার কীভাবে শিশুদের পরিপূরক খাদ্য খাওয়ানোর বিষয়ে পরামর্শ দিতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী শিশুর 6 মাস বয়স পর্যন্ত মায়েদের বাড়িতে যাবেন, তাদের আমন্ত্রণ জানাবেন এবং তার পরিদর্শনে আসার কারণ জানাবেন। অঙ্গনওয়াড়ি কর্মী পরিবারের সদস্য জিজ্ঞাসা করবেন গতদিনে তারা কি রান্না করেছে। অঙ্গনওয়াড়ি কর্মী ততক্ষণ জিজ্ঞাসা করবেন তারা শিশুকে কি খাইয়েছেন। যদি পরিবার উত্তর দেয় তারা বাড়িতে যা রান্না হয়েছে তাই শিশুকে খাইয়েছেন, তাহলে অঙ্গনওয়াড়ি কর্মী তাদের প্রশংসা করবেন এবং উৎসাহিত করবে এই অভ্যাস নিয়মিত করতে, কারণ এটি শিশুর ক্ষেত্রে ভালো। যদি তারা উত্তর দেয় তারা অন্য কিছু খাওয়ান, তাহলে অঙ্গনওয়াড়ি কর্মী জিজ্ঞাসা করবেন এবং বোঝানোর চেষ্টা করবেন বাড়ির রান্না খাবার ছাড়া অন্য কিছু না খাওয়াতে। কী পাত্র ব্যবহার করা হয়, যদি দেখা যায় আলাদা পাত্র ব্যবহার, অঙ্গনওয়াড়ি কর্মী তার প্রশংসা করবেন এবং প্রেরণা দেবেন তাকে সেই অভ্যাস প্রতিপালনের জন্য। অঙ্গনওয়াড়ি কর্মী একটি আলাদা বাটি আনতে বলবেন এবং সেই বাটিতে ঘরে তৈরি খাবার চটকে মিশ্রিত করে কিভাবে পরিবারের সদস্য শিশুকে খাওয়াতে পারে তা প্রদর্শন করে দেখাবেন। পরিবারকে বোঝাবেন কিভাবে বয়স বাড়ার সাথে সাথে খাবারের পরিমাণ বাড়ানো উচিত। এটি অঙ্গনওয়াড়ি কর্মী একটি বাটির সাহায্যে দেখাবেন। শিশুটি যা বাড়ির খাবার খেতে চায় তাই তাকে খাওয়াতে বলতে হবে এবং শিশু নিজ হাতে খেতে অভ্যাস করতে হবে, এতে শিশুর খাদ্যের প্রতি আগ্রহ বাড়বে। অঙ্গনওয়াড়ি কর্মীরা কী কী করতে পারে? পরিপূরক খাদ্য যথাসময়ে খাওয়ানো শুরু হয়েছে কিনা নিশ্চিত করতে 5 থেকে 8 মাস বয়সী শিশুদের গৃহ পরিদর্শন করুন। হোম ভিজিট রেজিস্টার বা পোষণ টেকার অ্যাপ থেকে 5 মাসের শিশুদের শনাক্ত করুন। বাড়িতে এগুলি জিজ্ঞেস করবেন মায়ের দুধ ছাড়া শিশুকে কি অন্য কিছু দেওয়া হয়, শিশুকে কবে থেকে পরিপূরক খাদ্য খাওয়ানোর পরিকল্পনা করছেন তারা, যদি প্রয়োজন হয় শুধুমাত্র মাতৃদুগ্ধ পান এবং পরিপূরক খাদ্য খাওয়ানোর বিষয়টি ব্যাখ্যা করুন। হোম ভিজিট প্ল্যানার রেজিস্টারে পরিদর্শনের দিন নথিভুক্ত করুন এবং পোষণ টিকার অ্যাপে পরিদর্শন আপলোড করুন। 6 মাস থেকে 8 মাসের শিশুদেরও রেজিস্টার করুন। এই শিশুদের রেজিস্টার থেকে বেছে নিন এবং তাদের হোম ভিজিট করুন। পরিবার থেকে জানুন সারাদিনে শিশু কতটা পরিমাণে খেয়েছে, কী ধরনের খাদ্য শিশুকে দেওয়া হয়, শিশু কে খাওয়ায়। খাওয়ানোর সময় অঙ্গনওয়াড়ি কর্মী উপস্থিত থাকবেন এবং দরকার পড়লে পরামর্শ দেবেন। কীভাবে নরম চটকানো খাবার তৈরি করতে হয় সেটা তৈরি করে দেখাবেন এবং কী করে খাওয়াতে হয় সেটা দেখিয়ে দিতে হবে। হোম ভিজিট রেজিস্টারে হোম ভিজিটের দিনটি নথিভুক্ত করুন এবং পোষণ টেকার অ্যাপে পরিদর্শন আপলোড করুন। পরিপূরক খাদ্য খাওয়ানোর আগে এবং প্রতি সপ্তাহে হোম ভিজিট নিশ্চিত করুন। গৃহ পরিদর্শনে হোম ভিজিটে কী কী করণীয়? প্রথমে দেখুন গত 24 ঘন্টায় শিশুটি কী খেয়েছে। পরিবারকে জিজ্ঞাসা করুন সেদিন কী রান্না হয়েছে। জিজ্ঞাসা করুন শিশুকে কি প্রত্যেক খাবারের পদ খাওয়ানো হয়েছে, আর যদি না খাওয়ানো হয় তাহলে কেন খাওয়ানো হয়নি। যদি শিশুটি ক্ষুধার্ত থাকে তাহলে মাকে অঙ্গনওয়াড়ি কর্মী খাওয়ানোর প্রক্রিয়া প্রদর্শন করে দেখাবেন। অঙ্গনওয়াড়ি কর্মী নিজের হাতে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করবেন এবং মা ও শিশুর হাত ভালো করে ধোয়াবেন। মা এবং শিশুর সাথে মেঝেতে বসুন। মাকে চাল ও ডাল দিয়ে তৈরি হালকা খাবার অথবা দই ভাত, শাক, সবজি ইত্যাদি বানাতে সাহায্য করুন। অল্প পরিমাণে তেল ও ঘি যোগ করুন। মাকে বলুন শিশুকে খাবার খাওয়াতে। শিশুটি খাওয়া শুরু করলে অন্যান্য সব খাবার যেগুলি পরিবারের সদস্যরা খায়, যেমন সবজি, ডিম, মাংস ইত্যাদি যোগ করুন। অল্প পরিমাণে খাবারগুলি চটকে নরম করে মিশ্রণ করুন এবং মাকে বলুন ওই মিশ্রণটি খাওয়ানোর চেষ্টা করতে। একইভাবে মাকে অন্য খাবারগুলি মাখতে বলুন এবং শিশুকে খাওয়ানোর চেষ্টা করুন। মাঝে মাঝে মায়ের সাথে যোগাযোগ করুন, বুঝিয়ে বলুন কেন নতুন ধরনের খাবার খাওয়ানো গুরুত্বপূর্ণ এবং খাবারকে কীভাবে নরম করে শিশুকে খাওয়ানো যায়। শিশুর যতটা ইচ্ছে ততটাই খাওয়ান, শুধু একটু নজর রাখুন শিশুটি কতটা খাচ্ছে। শেষে মাকে ধন্যবাদ জানান এবং তাকে বলুন এইভাবে শিশুকে খাওয়াতে। হোম ভিজিট রেজিস্টারে হোম ভিজিটের তথ্য নথিভুক্ত করুন এবং যেগুলি অনুসরণ করা হয়েছে সেগুলি মনে রাখুন। অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে ওজন এবং উচ্চতা শিশুদের ক্ষেত্রে আমি কী করতে পারি? আমার অঙ্গনওয়াড়ি এলাকায় 5 থেকে 8 মাসের শিশুদের প্রথমে শনাক্ত করতে হবে। আমাকে 5, 7, 8 মাসের শিশুদের মাসে কম করে একবার গৃহ পরিদর্শন
বা হোম ভিজিট করতে হবে। এইভাবে আমাকে 6 মাসের শিশুদের প্রতি মাসে 2 থেকে 3 বার ভিজিট করতে হবে, যতদিন পর্যন্ত 6 মাসের শিশুটি পরিমাণ মতো পরিপূরক খাদ্য খেতে না পারছে ততদিন কিন্তু হোম ভিজিট চালিয়ে যেতে হবে। হোম ভিজিটের সময় আমাকে শিশুর মা ও বাবাকে জানাতে হবে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণের সঠিক সময় এবং তার পরিমাণ। আমাকে লক্ষ্য রাখতে হবে শিশুটি ঠিকমতো খাওয়ানো হয়েছে কিনা। যদি না হয় তবে আমি কারণটি বোঝার চেষ্টা করব এবং পরিবারকে শিশুর খাওয়ানোর সঠিক পদ্ধতি বোঝাবো। আমাকে এই ধরনের পরিবারগুলি শিশুদের সঠিক পরিপূরক খাদ্য খাওয়াতে উৎসাহিত করতে হবে। গত মাসে পরিপূরক খাদ্য খাওয়ানোর জন্য আমি কী করেছি? গত মাসে এই বয়সের কতগুলি শিশুর পরিবারের সাথে সাক্ষাৎ করেছে মোট শিশু এবং বয়সের ভাগ এখানে দেওয়া আছে, কী রান্না হয়েছে বা কী এইটি পূরণ করতে হবে। তারপরে দেখুন এখানে শিশুর বয়স অনুযায়ী সঠিক পরিপূরক খাওয়ানোর প্রয়োজনীয়তা কী এগুলো মাদের বলবেন এবং তারপর প্রশ্ন করবেন, বুঝিয়ে বলবেন। এটা আপনাদের 12 কাউন বই আছে কেন্দ্রে প্রত্যেকের, সেই 12 কাউন বইয়ে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন। বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে খাবারের পরিমাণ বাড়ানো, শিশুর অসুস্থতার সময় এবং সেরে ওঠার পরে খাবারের গুরুত্ব, এগুলো পরিপূরক খাবারও কিছু সাধারণ সমস্যা, প্রত্যেকটি কিন্তু 12 কাউন বই থেকে নেওয়া। 12 কাউন বই খুলে আপনারা এগুলো পড়বেন এবং মায়েদের বোঝাবেন এবং তারপর প্রশ্ন করবেন। যদি মায়েরা ঠিকঠাক বলেন তাহলে কিন্তু বুঝবেন যে সে মা সঠিক করছেন বা শুনেছেন। এরপর আমরা দেখে নেব যে কিভাবে আমরা পোষণ অ্যাপে আমরা এই সিবিইটি আপলোড করব। দেখুন আমরা চলে এলাম পোষণ ট্র্যাকারের সিবিইতে। তাহলে প্রথমে সিবিইতে এসে আমরা সিবিইতে এলাম, মোর অপশানে গেলাম, সেখান থেকে আমরা ইভেন্টসে চলে আসলাম। দেখুন প্রথমে আপনার মোর অপশানে ক্লিক করলাম, প্রথমে বাঁদিকে দেখুন মোর অপশানে ক্লিক করলাম, তারপর আমরা চলে গেলাম প্রথমে পোষণ ট্র্যাকারের হোম পেজে যাব, তারপর মোর অপশানে থেকে গেলাম, গিয়ে ক্লিক করলাম। দেখুন এখানে খুলে গেল ইভেন্টসে আমরা ক্লিক করব। ইভেন্টসে ক্লিক করার পর দেখুন সিবিইতে ক্লিক করব। সিবিইতে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাড সিবিই, তাহলে এখানে ডেট এবং সিলেক্ট থিম, এখানে ডেটটি আপনি বসিয়ে দেবেন। যেহেতু এবারে 26 তারিখ মহরমের ছুটি আছে সেহেতু 27 তারিখ এই প্রোগ্রামটি হবে। আপনারা 27 তারিখে করতে পারেন বা আপনাদের অফিস থেকে যেটি নির্দেশ দেবেন যেদিন সেই দিনই করবেন। তারপর এখানে সিলেক্ট থিমে আপনি চলে যাবেন, সিলেক্ট থিম কালেক্ট করবেন। যেহেতু 3 মাস পর পর অন্নপ্রাশন দিবস হয়, দেখুন এখানে অন্নপ্রাশন দিবস, সুপ্রসন দিবস, গেটিং রেডি ফর পিসফুল অ্যাট পাবলিক হেলথ মেসেজ এগুলো আছে। আপনারা এগুলো এর মধ্যে আপনারা সুপোষণ দিবসটি সিলেক্ট করবেন, কারণ যেহেতু 3 মাস পর সুপোষণ দিবস হয় এটি কিন্তু আপনাকে সুপোষণ দিবসই করবেন। প্রতি মাসে যেহেতু সুপুষ্টি দিবস দেন, করার পর আপনি এখানে দেখুন 4th ফ্রাইডে অফ দ্য মান্থ অন্নপ্রাশন দিবস, এবং অন্নপ্রাশন দিবসে আপনি সিলেক্ট থিম হয়ে গেলে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর দেখুন রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি। তাহলে এইভাবে পোষণ অ্যাপে আপনারা তুলবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।